আজ আমরা দেখব আমাদের অ্যাপে কি কি ফিউচার আছে। অনেকেই এখনও হয়তো অ্যাপের পুরো সিস্টেমগুলি ইউজ করে দেখেনি বা কখনো ঘাটাঘাটি করেনি। সিস্টেমগুলো এমার্জেন্সি যদি কারো ব্যালেন্স দরকার, মানে যে টাইমে আমরা অ্যাভেলেবেল থাকি না অফিসিয়ালি, সেই টাইমে যদি কারো এমার্জেন্সি ব্যালেন্স দরকার হয় তাহলে এখানে ইউপিআইতে গিয়ে এখানে এন্টার অ্যামাউন্ট মিনিমাম 100 পে নাও এই কিউআর কোডটা স্ক্রিনশট তুলে যে কোনো ইউপিআই অ্যাপ থেকে পে করে দিলে এটা ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। এটার জন্য আমাদের আলাদা ভিডিও আছে, যদি কেউ করতে চায় তাহলে আমরা তাকে সেই ভিডিওটি দিয়ে দেবো। মূলত ক্লোজ করে দিচ্ছি। আর এখানে তো দেখতে পাচ্ছেন অ্যাড ইউজার লিস্ট, এটা একটা ডিস্ট্রিবিউটার আইডি, সেই জন্য এখানে অ্যাড ইউজার করার অপশন রয়েছে। যারা আমাদের থেকে ডিস্ট্রিবিউটার আইডি নেবেন তারা এখানে অ্যাড ইউজার মানে রিটেলার ক্রিয়েট করতে পারবেন। আর যারা মাস্টার ডিস্ট্রিবিউটার নেবেন তারা অ্যাড ইউজারে গিয়ে ডিস্ট্রিবিউটার আইডি এবং রিটেলার আইডি দুটো টাইপ আইডি আপনারা ক্রিয়েট করতে পারবেন। এবং আপনারা সেই আপনার ইউজারকে আপনারা কত পার্সেন্ট কমিশন দিতে চাইছেন সেটাও আপনারা সেট করতে পারবেন। আপনি যা কমিশন পাচ্ছেন তার থেকে কতটা আপনি রাখতে চাইছেন, কতটা দিতে চাইছেন সেটা আপনারা সেট করতে পারবেন। এটা গেল মোর অপশনের মধ্যে মাই কমিশন, ব্যাঙ্ক ডিটেলসে গেলে পরে আমাদের কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো দেখাবে। তারপর আরও আছে ফান্ড রিকোয়েস্ট। কেউ যদি ম্যানুয়াল ফান্ড রিকোয়েস্ট করে ব্যালেন্স নেন তাহলে আগে আপনাকে এই ব্যাঙ্ক ডিটেলসে গিয়ে এখানে যে অ্যাকাউন্টগুলো দেওয়া আছে এগুলোকে পে করতে হবে আপনাকে। পে করার পর ফান্ড রিকোয়েস্টে গিয়ে এখানে সিলেক্ট মুড, যে অ্যাকাউন্টে পে করেছেন সেই অ্যাকাউন্ট ক্লিক করতে হবে। তারপর আপনাকে ট্রান্সফার মোডে ইউপিআই থেকে করলে ইউপিআই, আইএমপিএস করলে আইএমপিএস, এনইএফটি, আরটিজিএস আপনি যেভাবে পেমেন্ট করেছেন সেভাবে করবেন। বা যদি পেমেন্ট গেটওয়ে আমাদের গুগল পে কিউআর কোড যেটা হোয়াটসঅ্যাপে আছে ওটাতে করলে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন। আর এখানে ইউপিআই সিলেক্ট করবেন। অ্যামাউন্ট যেটা আপনি সেন্ড করবেন সেটা এখানে বসাবেন। রিমার্কে লিখবেন লোড ট্রানজ্যাকশান নাম্বার বা ইউটিআর নাম্বার দিয়ে এখানে আপনার পেমেন্টের স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিতে হবে, দিয়ে সাবমিট করে দিতে হবে। বা স্ক্রিনশট এখানে আপলোড না করলেও হবে। এটা গেল। তারপরে আছে দেখুন রিপোর্টে যাওয়ার পর রিচার্জ রিপোর্ট, তারপর এখানে ওয়ালেট ফান্ড রিপোর্ট, আপনি কত টাকা ব্যালেন্স নিয়েছেন, কবে কী নিয়েছেন সেগুলো আপনাকে ডেবিট ক্রেডিট সব দেখাবে। রিচার্জ রিপোর্ট, ইনকেস কোনো রিচার্জ হয়তো করেছেন কিনা ভুলে গেছেন তাহলে এখানে আপনি ডেট সেট করে ওখানে সার্চ করে রিচার্জ লিস্ট আগেরগুলো পেয়ে যাবেন। এবার দেখা গেলো কোনো রিচার্জ হয়তো আপনাকে এখানে সাকসেস দেখাচ্ছে, হয়তো কাস্টমার এসে বলছে এই রিচার্জটা সে পায়নি, তাহলে সেই রিচার্জটার উপরে ক্লিক করে এখানে কমপ্লেন আছে, কমপ্লেনে আপনারা লিখবেন RC নট ডান, লিখে সাবমিট করে দেবেন। কমপ্লেনটা আপনার ম্যাক্সিমাম 3 ঘন্টার মধ্যে রিভিউ হয়ে আপনাকে রিপ্লাই করা হবে।